আমার মন চাইছে করতে। সো আমি অপেক্ষা করছি ট্যালেন্টের সঠিক মূল্যায়ন হবে। ভালোবাসা থাকলে, প্রেম থাকলে সবই সম্ভব। তো আমি তো প্রত্যেকটা চেষ্টা করি যে একাগ্রতা, সততা এবং দায়িত্বশীলতা নিয়ে কাজটা করার। কিভাবে করো? কারণ আমার ভীষণ ভালো লাগে, সেই কাজটা নিয়ে মাথাটা ডুবিয়ে রেখেছি। অভিনেত্রী হিসেবে নওশো বা অপেক্ষায় আছে চাতক পাখির মতো। নুহাসের অন্তরার পরে এখন পর্যন্ত সেরকম কোনো স্ক্রিপ্ট পাইনি যেটাতে হ্যাঁ বলা যায় অথবা আমার মন চাইছে করতে। সো আমি অপেক্ষা করছি। আমার কারণ মেবি ওই যে মানুষ তো আমাকে ডাকে না, আর দ্বিতীয় কথা হচ্ছে চরিত্রটা আমি নিজেকে যেভাবে তৈরি করছি আমার নিজের সাথে তো নিজের একটা বোঝাপড়া রয়েছে। তো সেই জায়গা থেকে সেই চরিত্রটাই করতে চাই, যে চরিত্রটাতে আমি মনে করি আমার ট্যালেন্টের সঠিক মূল্যায়ন হবে। ওই আমার মনে হয় কি জানিস, ভালোবাসা থাকলে, প্রেম থাকলে সবই সম্ভব। এখন আমার মন কাঁদে, আমি অন্যায় সহ্য করতে পারি না, অথবা চেষ্টা করি। আমি যে সব কিছু করতে পারি তা তো নয়, আমারও সীমাবদ্ধতা রয়েছে। আমারও আমার পরিবারের দিকে তাকাতে হয়, আমার মায়ের দিকে তাকাতে হয়, সন্তানের দিকে তাকাতে হয়। সো সেই জায়গা থেকে যে সব কিছুই করতে পারছি তা নয়, কিন্তু আমার প্রধান কাজ কিন্তু একজন শিল্পী সত্তা। তো সেইটার চর্চাটাই করতে চাই, সেজন্যই বারবার থিয়েটারে ফিরে যাই, থিয়েটারের স্ক্রিপ্ট নিয়ে বসে থাকি, ভালো ভালো সিনেমা দেখার চেষ্টা করছি, সিনেমার সাথেই আছি। আমি বারবার বলি যে আমি চলচ্চিত্র বোদ্ধা নই, আমি চলচ্চিত্র প্রেমী। যে কারণে সার্টিফিকেশন বোর্ডের দায়িত্বটা আমি বারবার বলি আমি খুবই যত্ন নিয়ে করার চেষ্টা করছি এবং অনেক কিছু শিখছি আমি। সো জানি না যে সামনে হয়তোবা চেষ্টা করব পরিচালনাটাকেও ঠিকমতো ভাবার, কারণ আমার যেহেতু পড়াশোনাটা আছে। সো নিজেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চেষ্টা করছি, বাকিটা তো সময় বলবে, আল্লাহ দোয়ার থাকলে ইনশাল্লাহ হবে। তো আমি তো প্রত্যেকটা চেষ্টা করি যে একাগ্রতা, সততা এবং দায়িত্বশীলতা নিয়ে কাজটা করার। সো এনজয় আমি যে কোনো কাজই, মানে শিল্প সংস্কৃতি মানেই হচ্ছে আমার কাছে, আমি প্রচণ্ড খুশি মনে আনন্দ নিয়ে কাজটা করি। সেই কারণে হয়তো বা তুমি যে বলছিলে না যে থিয়েটারও করো, পথনাটকও করো, পাপেটও করো, কিভাবে করো? কারণ আমার ভীষণ ভালো লাগে করতে। আমি ভীষণ এনজয় করি স্ক্রিনের সামনে থাকতে, মঞ্চে দাঁড়াতে। আমার মনে হয় আমি নিঃশ্বাস নেই যখন আমি অভিনয় করি, অথবা যে কোনো একটা পেইন্টিং দেখি, একটা নৃত্যের সাথে থাকি, একটা সঙ্গীতের সাথে থাকি। সেটা জানি না, হয়তোবা আমি একেবারেই সমর্পণ করে রেখেছি আল্লাহর কাছে এবং আমার বাবা মার দোয়ার কাছে। এবং একটা জিনিস বিশ্বাস করি যে আমার খুব অল্প সংখ্যক দর্শক, আমি অনেক ফলোয়ার অথবা ভিউয়ের মালিক নই, কিন্তু এতটুকু জানি যারা আমার ভালোবাসে তারা আমার প্রতিটি কাজ ফলো করে। এবং আমি কেন কাজ করি না, এত কম কাজ কেন হয় আমার, তারা বারবার জানতে চায়। আমি বারবার তাদেরকে বলি এই প্রশ্নটা আমি ইন্ডাস্ট্রিকে করতে চাই, যে কেন আমি সঠিক মূল্যায়ন পাই না। এটা তো অনেক বড় বিষয়, মানে ডিরেকশন ইটস এ হিউজ ম্যাটার। আমি শিখছি এবং মানে শেখার তো কোনো শেষ নেই। এবং যেহেতু সিনেমা দেখছি, সিনেমায় মানে আমার সিনেমার সব কিছু ভালো লাগে, লাইট, ক্যামেরা, প্রপস, এভরিথিং। মানে আমি এই মুহূর্তে সবচেয়ে খুশি বিকজ আমি ক্যামেরার সামনে আছি। তো ইনশাল্লাহ কোনো না কোনো দিন আল্লাহ যদি চান, আমার বাবা মার দোয়া ইনশাল্লাহ আছেন, এবং আপনারা যদি আশীর্বাদ করেন অবশ্যই হয়তোবা পরিচালনায় আসবো। বেশ কিছু স্ক্রিপ্ট পড়ছি, সে স্ক্রিপ্টগুলো পড়ার মধ্যেই রয়েছে, ডিসিশন এখনও হয়নি, কারণ হয়তোবা খুবই শীঘ্রই ডিসিশন নিয়ে ফেলবো যে সিনেমাগুলো করছি কিনা। আর দুটো থিয়েটারে কাজ করছি, এবং টুগেদার উইকেন্ড নামে আমাদের একটা থিয়েটার দল আছে যেখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্নদের কাজ করি। সেই কাজটা নিয়ে মাথাটা ডুবিয়ে রেখেছি। এই তো নাচ করছি, গান করছি, কবিতা পড়ছি। এটাই বলতে চাই যে আমরা একদম চেষ্টা করছি আমাদের সংস্কৃতিটাকে গুছিয়ে আনার জন্য, এবং আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের দোয়া ছাড়া সেটা কোনো মতেই সম্ভব না। আপনারা আমাদের সিনেমাগুলো দেখবেন, আমাদের কন্টেন্টগুলো দেখবেন এবং গঠনমূলক সমালোচনাও করবেন। আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে অল্প অল্প একটু প্রশংসা করবেন, তাহলে আমরা অনেক উজ্জীবিত হই। থ্যাংক ইউ।